আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি রয়েছে সেই ডিজিটাল প্রযুক্তির একবারে আসল প্রশ্ন নিয়ে এবং সম্পূর্ণ উত্তর নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্নপত্রটি রয়েছে এটা আমাদের এখানে একটি স্কুলের প্রশ্ন, সেই প্রশ্নটি আজ তোমাদেরকে দেখাতে চলেছে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দেওয়ার জন্য এবং পূর্ণ মার্ক থাকবে 100। কিন্তু আগে কিন্তু এই ডিজিটালের নাম ছিল আইসিটি এবং যেখানে শুধুমাত্র তোমাদের কিছু নৈর্ব্যক্তিক করা লাগতো তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু এইবার তা এমনটি হবে না। তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে, সৃজনশীল প্রশ্ন লিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন মতো লিখতে হবে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রাউটার থেকে প্রশ্ন করা হয়েছে, তারপরে এখানে তোমরা দেখছো কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে রয়েছে। তো এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে এবং স্ক্রিনশট দিয়ে নেবা। এখান থেকে পড়লে আশা করি এই প্রশ্নটি তোমরা হুবহু পাবা, কেননা এটা কিন্তু অলরেডি এদিকে আসছে, সেক্ষেত্রে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই হলো তোমাদের 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেখানে দেখো এখানে কিন্তু রয়েছে নিচের কোনটি আইপি অ্যাড্রেস। তো এখানে 4টি অপশন আছে, এইগুলোর মধ্যে কোনটি আইপি অ্যাড্রেস বোঝানো হয়। তো তোমরা সবাই জানো যে আইপি অ্যাড্রেস বলতে www. বা https এটা যেটা থাকে সেটা বলা হয় আইপি অ্যাড্রেস। তো সেখান থেকে তোমরা এটা আমরা অবশ্যই 4 নম্বর উত্তর দেব। তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখি, দেখো এখানে তোমাদের 9 নম্বর প্রশ্ন। এখানে 9 নম্বর আছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যে পাঠদান করা হয় তাকে কি বলা হয়। তারপর কম্পিউটার প্রোগ্রামিং তীর চিহ্ন প্রকাশ কি দিয়ে করা হয়, বা তারপর কম্পিউটার প্রোগ্রামিং এর ফ্লো চার্ট আরম্ভ করতে হয় কি দ্বারা। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যা তোমাদেরকে অনেক সহজ এবং অনেকটাই তোমরা জানো। তথ্য আদান প্রদানের বা সবচেয়ে বেশি ব্যবহার করা মাধ্যম কোনটি। তারপর নিচের কোনটি কোন বৈজ্ঞানিকের উদ্ভাবন, দেখো নিচের কোনটি হলো বিজ্ঞানিকের যে উদ্ভাবন রয়েছে সেটা। তারপরে তোমাদের এক কথায় প্রশ্ন, এক কথায় তোমাদের প্রশ্ন দিতে হবে। তোমরা যদি ভালো করে খেয়াল করো এখানে তোমাদের টোটাল প্রশ্ন রয়েছে হলো 25টা, মানে 16 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ 10টি স্টুডেন্ট এক কথায় প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাবা 1 মার্ক করে। এখানে যেমন রয়েছে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন ছিল তোমাদের যে বুদ্ধিবৃত্তের সম্পদের মালিককে কি বলে, একজন ব্যক্তির বয়স, কোন ধরনের তথ্য। তো এই যে প্রশ্নগুলো রয়েছে ইমেল, ই গভর্নেন্স, তারপর তোমাদের ই কমার্স, ই সেবা, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা। তারপর তোমাদের খ বিভাগ হলো সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আগে ছিল কিন্তু এখন করতে হবে। তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে থাকবে টোটাল 10টি প্রশ্ন এবং 10টি প্রশ্নই তোমাদেরকে উত্তর করতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন দেখছো কপিরাইট বা পেটেন্টের মাধ্যম মধ্যে পার্থক্য কি। বুদ্ধিবৃত্তের সম্পদ কাকে বলে এবং একটি উদাহরণ দেখাতে হবে। অপটিক্যাল ফাইবার কি, কৃত্রিম উপগ্রহ দুটি সার্ভার, তারপর সার্ভার কি, ফ্লোচার্ট বলতে কি বুঝো, রাউটারের দুটি কাজ, কপিরাইট কাকে বলে, তারপর তথ্য ব্যক্তিগত তথ্য কাকে বলে, তথ্য আদান প্রদানের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো। তারপর তোমাদের থাকবে গ বিভাগ, অর্থাৎ হলো দৃশ্যপট বিহীন যে প্রশ্ন রয়েছে, সেখানে তোমাকে নিম্নোক্ত 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো তোমাদের টোটাল 5টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর তোমাদের ঘ বিভাগ, ঘ বিভাগে তোমাদের 7টি প্রশ্ন থাকবে। তো 7টির মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তোমরা পাবা 8 মার্ক করে। তো তোমাদের ফার্স্ট প্রশ্ন হলো এইটা। তো অবশ্যই দেখবা এখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কোথা থেকে আসছে আমি যদি তোমাদের বলি, এখানে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়েছে ই কমার্স, ই গভর্নেন্স এবং ই লার্নিং এর মাধ্যম থেকে। এবং তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে নেবা, যেন তোমাদের কাছে আসলে কোনো রূপ সার না হয়, সঙ্গে সঙ্গে একবারে 80-র উপরে মার্ক পাও। আমি সবাইকে চাই যে তোমরা সবাই যেন 80+ মার্ক পাও এবং কারোই যেন সময় নষ্ট না হয়, তোমরা যেন ভালো লিখতে পারো এবং ভালো কিছু করতে পারো। তার জন্য ভালো কিছু করার জন্য তোমাদের সর্বপ্রথম এই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে নিতে হবে, কারণ অলরেডি এটা একটি বিদ্যালয়ে চলে এসেছে, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু আসবে। তারপরে তোমার প্রশ্নের উত্তরগুলো দেখো। দেখো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হলো এগুলো। তারপর তোমাদের বাকি 16 থেকে এক কথায় প্রশ্নের উত্তরগুলো হলো এগুলো। অবশ্যই প্রয়োজনে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে নেবে, যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করি তুমি এই সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে পড়বা। আর পাশাপাশি আমি তোমাদের বলবো তোমাদের যেই গাইডটি রয়েছে লেকচার স্পেশাল চূড়ান্ত প্রস্তুতি, সেই চূড়ান্ত প্রস্তুতি থেকে অবশ্যই অবশ্যই মনে করে তোমাদের যে স্পেশাল মডেলগুলো রয়েছে সেই স্পেশাল মডেলগুলো পড়বা, তাহলেই হয়ে যাবে। অবশ্যই তুমি 100% কমন পেয়ে যাবা। যাই হোক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।